এলেম চুবর তন জনত বাড়ি সওয়াত, এলেম চুবর দিল জনত ইয়ারি সওয়াত। জালালউদ্দিন রুমি বলছেন, সেই বিদ্যা প্রকৃত বিদ্যা, যেই বিদ্যা মানুষের জৈবিক প্রয়োজনের সাথে সাথে তার আত্মিক উন্নতির উন্মেষ ঘটায়, যে বিদ্যা শুধুমাত্র মানুষের প্রয়োজনকে মিটায়, মানুষের বৈষয়িক প্রয়োজনকে মিটায়, সে বিদ্যা প্রকৃত বিদ্যা নয়। আর যে বিদ্যা মানুষের বৈষয়িক প্রয়োজনের সাথে সাথে তার আত্মিক উন্নতির উন্মেষ ঘটায়, সেই বিদ্যা হলো আসল বিদ্যা। দ্য বেস্ট অফ দি ওয়ার্ডস ইজ দি ওয়ার্ড অফ আল্লাহ, দ্য বেস্ট অফ দি গাইডেন্স is the guidance of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. The best wealth and gift our children can inherit from their parents, knowledge of the Holy Quran and teachings of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. এই পৃথিবীর জমিনে যত কথা আছে, সর্বশ্রেষ্ঠ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আর এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে সে আদি থেকে অন্ত পর্যন্ত শ্রেষ্ঠত্বের অধিকারী, আদর্শ চরিত্রের মূর্ত বিকাশ আল্লাহর হাবিব আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন আদর্শ সমস্ত মানব জাতির জন্য অনুকরণীয়, অনুসরণীয়। একজন সন্তান তার বাবা মার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সবচেয়ে বড় গিফট, উপঢৌকন, আর সেটা হলো প্রত্যেক বাবা মার যেন তার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা এবং নবীজির জীবন আদর্শের শিক্ষা, সেইটা হলো বাবা মার কাছ থেকে একজন সন্তানের সর্বশ্রেষ্ঠ উপঢৌকন। আমরা বাবা মা হিসাবে যদি সেটা করতে পারি, আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আল্লাহ আমি আমার সন্তানের হক আদায় করেছি। আমার সন্তানও বলতে পারবে, ইয়া আল্লাহ আমার বাবা মা আমার প্রতি জন্মশীল ছিলেন। মুরব্বানে কারাম, ঐশী তার বাবা মাকে নিজের হাতে হত্যা করেছে। সেই ঐশী বাবা মায়ের বুকের দুধ খায় নাই, বাবার কোলের মধ্যে আদরে পেশাব পায়খানা করছে, বাবা খুশি মনে সেটাকে পরিষ্কার করেন নাই। সেই ঐশী কিভাবে ঐশী হলো? 20-22 বছরের অবহেলা। আপনারা মনে রাখবেন, আপনার সন্তানকে যদি মানুষ করতে হয়, প্রথম আপনাকে ভালো মানুষ হতে হবে। আপনারা স্বামী স্ত্রী ভালো মানুষ হলে আপনার ঘরে ভালো সন্তান জন্মগ্রহণ করবে। আপনার সন্তানকে আদর করতে হবে, কদর করতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, তাকে অনুপ্রেরণা দিতে হবে, তাকে ইন্সপিরেশন দিতে হবে, মোটিভেশন দিতে হবে, তখন আপনার সন্তান ভালো হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে কত শতবার নামাজের কথা, রোজার কথা, ভালো কাজের কথা, বেহেশতে দোজখের কথা বলেছেন। তো আল্লাহর কথা তো একবারই যথেষ্ট, কিন্তু আমরা মানব জাতি আত্মভোলা, সেই জন্য আল্লাহ বারবার রিপিট করেছেন। আমরাও আমাদেরকে প্রতিদিন এই সূরা ফাতিহা প্রত্যেক রাকাতের মধ্যে পড়তে হয়। আমাদের সন্তানদেরকে যদি ভালো সন্তান করতে পারি, যদি সন্তান করতে চাই, আমাদেরকে কলের ঘানের মতন বাবা মা, নবীজির জীবন আদর্শ, সাহাবায়ে কেরাম, মনীষীদের জীবনাচার, এগুলি তাদের সামনে বলতে হবে, তাদেরকে শুনতে হবে এবং তাদেরকে আদর মায়া দিয়ে, আর তারা তাদের গতিবিধি, তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কি করতেছে, প্রতি সপ্তাহে কমপক্ষে একবার বাবা মাকে স্কুলে গিয়ে সেই স্কুলের ক্লাস টিচার, মাদ্রাসার শিক্ষকের সাথে আপনার সন্তানের গতিবিধি সম্বন্ধে আপনাকে খবর নিতে হবে। তাহলে আল্লাহর রহমতে আপনার সন্তান ভালো সুসন্তান হবে।